বলা হচ্ছে ইচ্ছা দেশে সমুত্থেনা, আমাদের একটা ইচ্ছা জাগে। কি দেখে জাগে? ভগবানকে দেখেই জাগে। ভগবান ভোগ করে, তিনি ভোক্তা, তো তাকে দেখে আমার ভিতরে ইচ্ছা জাগে আমিও ভোগ করব, আমিও ভোগ করব। এই যে ইচ্ছাটা আমাদের ভিতরে জাগে, জীবের ভিতরে জাগে, এটা জীবের অবশ্য স্বতন্ত্রতার কারণে, কারণ ভগবান নিজেই এই স্বতন্ত্রতা দিয়েছেন। ইচ্ছা করার শক্তি ভগবান জীবকে, আমাদের মতো জীবকে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা আমার সদ ইচ্ছার দ্বারা ভগবানকেই ভালোবাসি। ভগবান রিমোট কন্ট্রোলের মতো রাখেননি আমাদেরকে যে না তুমি ইচ্ছাও করতে পারবে না, ইচ্ছাটাও আমার, এরকম করেননি। ভগবান আমাদেরকে একটা ক্ষুদ্র স্বতন্ত্র ইচ্ছা দিয়েছেন। কেন? সদ উদ্দেশ্যটা হচ্ছে ভগবান এই ইচ্ছাটা আমাকে দিয়েছেন যাতে এই স্বতন্ত্র ইচ্ছার দ্বারা আমরা তাকেই ভালোবাসা অর্পণ করি। কিন্তু এই ইচ্ছার অপপ্রয়োগ আমরা যখন করলাম, সেটা হচ্ছে কি আমি এই জগৎকে ভোগ করতে চাইলাম। এটাই অশুদ্ধি, আর কোনো অশুদ্ধি, এটা মায়া দ্বারা অশুদ্ধি না, এটা আমার নিজের প্রবলেম। এটা সলভ করাও এই জন্য সহজ, যদি জাস্ট আমি বুঝতে পারি জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ না।